কথায় আছে বা সচরাচর আমরা জানি মালয়েশিয়ার খাওয়ার পানি মানে পানযোগ্য পানি, খাওয়ার পানি খুবই বিশুদ্ধ এবং ফেমাস। কিন্তু মূলত এই পানি কোথা থেকে আসে বা এই বিশুদ্ধ পানি, খাওয়ার পানির উৎস কোথায় বা কোথা থেকে, সেটার প্রাথমিক যে তথ্য আমি জানি সেটা হচ্ছে যে এই যে দেখেন, এই যে একটা পাইপ বসানো বা ইলেকট্রিসিটির পার হাউস মতো, এটা হচ্ছে আপনার মলমূত্র পরিশোধন কেন্দ্র। ঠিক আছে, মালয়েশিয়ার বেসিক যে নিয়ম সেটা হচ্ছে আপনারা যে মিল বা ফ্যাক্টরি যাই বলি, দোকান যেটাই বলি, আপনি যে প্রতিষ্ঠানই করেন না কেন, আপনার টয়লেট অবধারিত, পায়খানা ঘর অবধারিত করতেই হবে, প্রত্যেকটা দোকানে ফ্যাক্টরিতে অবধারিত। আর এই যে ম্যানহোল, এই যে দেখাই, এই গোটা রাস্তার নিচ দিয়ে ম্যানহোল, এবং প্রত্যেকটা ফ্যাক্টরি দোকানপাট যেখানে যে আছে, ধরা যায় যে আমাদের এই মহল্লায় যত ফ্যাক্টরি আছে, এই সমস্ত এলাকায় যাই আছে, যেখানে আছে, গোটা ধরা যায় বাংলাদেশের সাধারণত একটা গ্রাম মতো। দেখায় আপনাদের, এই মহল্লার বা এই এলাকার যত টয়লেট সব এই ম্যানহোলের ভিতর দিয়ে পাইপের মাধ্যমে সোজা চলে আসবে এখানে। এখানে আসার পরে তারপরে আপনার বিভিন্ন প্রসেসিং হবে। প্রসেসিং হওয়ার পরে একবার মলমূত্রগুলো তরল হবে, পানির মতো হবে, পানির মতো হওয়ার পরে সেইগুলো যাবে সোজা সাগরে, এবং ওই সাগরের থেকে পানি মিশে সেইটা আবার পরিশোধন করে পানযোগ্য করা হবে। এটা হচ্ছে মালয়েশিয়ার পানির উৎস। যে কারণে মালয়েশিয়ার যত আপনার ড্রেন আছে পানি সম্প্রসারণের, ফ্যাক্টরির যে নালা, এই নালায় কোনো বিষাক্ত লিকুইড যাই বলি, জনগণের সাধারণ মানুষের ক্ষতি করে এরকম কোনো লিকুইড, বিষাক্ত কোনো কিছুই, রাসায়নিক কোনো দ্রব্য কোনো কিছুই মালয়েশিয়ার ড্রেনে বা কোথাও ফেলানো নিষেধ। রাস্তার ধার দিয়ে যত ড্রেন আছে, ফ্যাক্টরির পাশ দিয়ে যত ড্রেন আছে, কোথাও ফেলা নিষেধ। কারণ এই পানিগুলোই চলে যায় ওই যে জায়গা দেখালাম ওখানে, আর ওখান থেকেই পরিশোধিত হয়ে তারপরে পানযোগ্য করা হয়। ঠিক আছে, আর এই জায়গাটা খুবই সুন্দর। দেখেন, এই গাছের ডালে বর গাছ এসে এবার খুব একটা প্রাকৃতিক ছাউনি তৈরি করেছে। এর নিচেটা খুবই শান্ত, শীতল, ঠান্ডা জায়গা। তো এই হচ্ছে কাহিনী। দেখেন, ঈদের দিনেও কাজ বন্ধ নেই। ওই এক পার্টি চলে এসেছে লরি নিয়ে মাল ডেলিভারি দেওয়ার জন্য। নামাজের পর এই জায়গাটা আপনাদের দেখাইছিলাম, বলছিলাম যে দেখেন, জংলি গাছে, এই গাছের ডালে সুন্দর একটা ছাউনি তৈরি করছে। কিন্তু এখন বাজে 5টা, বিকাল 5টা। দেখেন, একেবারে কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে সাফ। পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে মালয়েশিয়া খুবই উন্নত বলা যায়। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে রাস্তাঘাট। এই কেটে এইখানে রেখে দেয় এই গাছালিগুলো, এই দেখেন।